তোমার হাতটা আমার হাতে রেখো। সুমন আর মায়ার বিয়ে হয়েছে ৮ বছর। তাদের সংসার খুব সাধারণ, বড় কোনো চাহিদা নেই, বিলাসিতাও নেই, কিন্তু দুজনের মধ্যে ছিল গভীর বিশ্বাস আর আন্তরিকতা। প্রতিদিন সকালে সুমন কাজে যাওয়ার সময় মায়া দরজা পর্যন্ত এগিয়ে দিত। মায়া বলতো, সাবধানে যেও, সময় মতো খেয়ে নিও। সুমন হাসতে হাসতে বলতো, তুমি প্রতিদিন একই কথা বলো কেন? মায়া মুচকি হেসে বলতো, কারণ তুমি আমার সবচেয়ে আপন মানুষ। সুমন তখন হেসে চলে যেত। একদিন সকালে মায়া বলল, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে? সুমন বলল, চেষ্টা করব। কেন? মায়া বলল, এমনি, আজ তোমার সঙ্গে একটু বেশি সময় কাটাতে ইচ্ছে করছে। সুমন বলল, ঠিক আছে, আজ তাড়াতাড়ি ফিরব। কিন্তু সেদিন কাজে অনেক ব্যস্ততা ছিল। সুমন বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে ঢুকে সে দেখল মায়া বসার ঘরে তার অপেক্ষা করছে। সুমন বলল, তুমি এখনও জেগে আছো? মায়া হাসল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সুমন বলল, আমি তো বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে হবে না। মায়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, তুমি বুঝবে না। তুমি যখন বাইরে থাকো তখন তোমার কথা মনে পড়ে। তুমি ভালো আছো কিনা, সময় মতো খেয়েছ কিনা, এসব ভাবি। সুমন মায়ার দিকে তাকিয়ে রইল। মায়া আবার বলল, আমি তোমার কাছে বড় কিছু চাই না, শুধু চাই তুমি আমাকে তোমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মনে রেখো। সুমনের মনটা নরম হয়ে গেল। সে মায়ার পাশে বসে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন নও, তুমি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। মায়া মৃদু হাসল। এরপর থেকে সুমন চেষ্টা করত যত ব্যস্তই থাকুক মায়ার সঙ্গে একটু কথা বলার। কয়েক মাস পর একদিন সুমন কাজে যাওয়ার সময় মায়া বলল, আজ তোমার মুখটা একটু ক্লান্ত লাগছে। সুমন বলল, কাজ একটু বেশি ছিল। মায়া বলল, তাহলে আজ তাড়াতাড়ি ফিরে এসো, তোমার পছন্দের খাবার রান্না করব। সুমন হেসে বলল, ঠিক আছে। সেদিন কাজ শেষ করে সুমন সত্যিই তাড়াতাড়ি বাড়ি ফিরল। দরজা খুলতেই মায়া হাসি মুখে বলল, আজ এত তাড়াতাড়ি? সুমন বলল, তুমি বলেছিলে তাড়াতাড়ি আসতে। মায়া বলল, আমার কথা এত মন দিয়ে শোনো? সুমন হেসে বলল, তোমার কথা না শুনলে আর কার কথা শুনব? দুজনেই হেসে উঠল। রাতে খাবার শেষে তারা বারান্দায় বসে গল্প করছিল। মায়া হঠাৎ বলল, জানো আমার সবচেয়ে বড় ভয় কি? সুমন বলল, কি? মায়া বলল, একদিন যেন আমরা দুজন দুজনের কাছ থেকে দূরে হয়ে না যাই। সুমন কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মায়ার হাত নিজের হাতে নিয়ে বলল, জীবনে যত ব্যস্ততাই আসুক, যত পরিবর্তনই হোক, আমি তোমার পাশে থাকার চেষ্টা করব। মায়া বলল, সত্যি? সুমন বলল, সত্যি। মায়া মুচকি হেসে বলল, তাহলে আমার আর কিছু চাওয়ার নেই। বছর কেটে গেল। তাদের জীবনে অনেক পরিবর্তন এলো। কখনো আনন্দ এসেছে, কখনো চিন্তা এসেছে, কিন্তু তারা একটি বিষয় কখনো ভুলে যায়নি। তারা সবসময় একে অপরের কথা শুনেছে। একজন মন খারাপ করলে অন্যজন পাশে বসেছে, একজন ক্লান্ত হলে অন্যজন সাহস দিয়েছে। একদিন সন্ধ্যায় মায়া সুমনের হাত ধরে বলল, জীবনটা খুব দ্রুত চলে যায়, তাই না? সুমন বলল, হ্যাঁ। মায়া বলল, তাহলে একটা কথা দাও। কি কথা? জীবনের যত বছর সামনে আছে আমরা যেন একে অপরকে সম্মান আর ভালোবাসা দিয়ে কাটাই। সুমন মায়ার হাতটা আরও শক্ত করে ধরে বলল, এই কথাটা আমি আজীবন মনে রাখব। মায়া হাসল। সেদিন দুজনেই বুঝেছিল, ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্তে একসঙ্গে হাসা নয়। ভালোবাসা মানে একজনের কথা মন দিয়ে শোনা। ভালোবাসা মানে ব্যস্ততার মাঝেও একটু সময় বের করা। ভালোবাসা মানে ভুল হলে ক্ষমা করা। আর সবচেয়ে বড় কথা, জীবন যতই বদলে যাক, প্রিয় মানুষটির হাতটা শক্ত করে ধরে বলা, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। সুমন আর মায়ার ভালোবাসার গল্পের সবচেয়ে সুন্দর দিক ছিল এটাই, তারা একে অপরকে নিখুঁত মানুষ হিসেবে ভালোবাসেনি, তারা একে অপরকে আপন মানুষ হিসেবে ভালোবেসেছিল। আর সত্যিকারের দাম্পত্য ভালোবাসা হয়তো এমনই, যেখানে বড় বড় উপহারের চেয়ে একটি আন্তরিক কথা অনেক বেশি মূল্যবান। তুমি পাশে থাকলে
সাধারণ জীবনটাও আমার কাছে অসাধারণ।